লাভ ক্ষতি আবর্তনের আগে নিট লাভ বের করা হয় একটা বিশদ আয় বিবরণী প্রস্তুত করে। তো নিট লাভ নির্ণয়ের সময় যে কোনো ডাটা যদি একবার বাদ দাও, তাহলে এখানে কি আবার বাদ দেওয়া যাবে? এখানে বাদ দেওয়া যাবে না। এই জন্য বলা হচ্ছে কোনো দফা ডেবিট করা হয়ে থাকলে তা লাভ ক্ষতি বন্টন হিসাবে লিপিবদ্ধ করা যায় না। প্রশ্নে যখন বলবে যে এই ডাটাটা ডেবিট করা হয়েছে, তখন লাভ ক্ষতি বন্টন হিসাবে লিপিবদ্ধ করা যাবে না। উত্তোলনের তারিখ যদি না উল্লেখ থাকে 5 নম্বর পয়েন্ট, তাহলে 6 মাসের সুদ বিবেচনা করা হবে। উত্তোলনের যখন তারিখ উল্লেখ না থাকবে তখন 6 মাসের সুদ বিবেচনা করা হবে, আর যদি তারিখ উল্লেখ থাকে সে অনুযায়ী সুদ বিবেচনা করা হবে। একতরফাতে উত্তোলনের সুদ নির্ণয়ের বিভিন্ন সূত্র পেয়েছ না? মাসের শুরুতে হলে এক সূত্র, শেষে হলে এক সূত্র, মাঝামাঝি হলে এক সূত্র। ওই সূত্রগুলো অনুযায়ী যদি তারিখ উল্লেখ থাকে সে অনুযায়ী সুদ বিবেচনা করা হবে, আর তারিখ উল্লেখ না করলে 6 মাস সুদ বিবেচনা করা হবে। কোনো দফার সাথে কোনো অংশীদার জড়িত না থাকলে এই লাইনটা কেটে দাও, 4 নম্বর পয়েন্ট কেটে দাও। হুম, 6 নম্বর পয়েন্টটা কেটে দাও, কারণ কোনো দফার সাথে কোনো অংশীদার জড়িত না থাকলেও লাভ ক্ষতি বন্টন হিসাবে আসে। যেমন ম্যানেজারের বেতন, ম্যানেজার অন্য একজন ব্যক্তি, তার বেতন দেয়া হবে, তাহলে প্রতিষ্ঠানে ব্যয় না, তাহলে তো ঠিকই ডেবিটে আসবে। সে তো অংশীদার না, অন্য একজন তোমরা ম্যানেজার নিয়োগ দিছ, এটা ব্যয় না, এই জন্য ডেবিটে আসবে। 6 নম্বর পয়েন্ট দরকার নাই। তারপরে বেতন উত্তোলন করা হয়ে থাকলে মূলধন হিসাব বা চলতি হিসাবে লিপিবদ্ধ করা যায় না। যদি বলা হয় যে বেতন একজন অংশীদার পাবে, কিন্তু অলরেডি সে তুলে ফেলছে ব্যবসা থেকে, তাহলে কি এখন আর পাবে? এই জন্য বোঝাচ্ছে যে যদি বেতন উত্তোলন করা হয়ে যায় তাহলে আর মূলধন হিসাব বা চলতি হিসাবে লিপিবদ্ধ করা যায় না। তারপর পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে লাভ ক্ষতি বন্টন হিসাব আর মূলধন হিসাব প্রস্তুত করা হয়। যখন বলবে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে হিসাব প্রস্তুত করো, তখন কি কি হিসাব হবে? এই দুইটা হিসাব হবে। পরিবর্তনশীল মানেই মূলধন চেঞ্জ হবে, মূলধন চেঞ্জ হবে মানেই মূলধন ছাড়া অন্য আরও যত ডাটা থাকবে সব লেখা হবে। এখান থেকে নাম হয়েছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। হ্যাঁ, তুমি মূলধন একটা দিয়েছো, এবছর লাভ পেয়েছো একটা, আরেক বছর লাভ পাবো আরেকটা, তাই না? এটা তখন তারিখ অনুযায়ী সুদ হবে। 1 অক্টোবরে যদি অতিরিক্ত মূলধন নিয়ে আসে, তাহলে কি হবে? তারিখ অনুযায়ী সেভাবে সুদ ধরবা। প্রথম মূলধনের উপরে কত দিনের সুদ? 1 জানুয়ারি তারিখে যে মূলধন নিয়ে আসবে তার উপর 12 মাসের সুদ। পরে আবার নিয়ে আসলো মনে করো 1 অক্টোবর, তখন সুদ হবে 3 মাসের। তারপর 2টা যোগ করে লিখবা, এটাই পরিবর্তনশীল। মানে যখন স্থায়ী মূলধন পদ্ধতি বলবে তখন মূলধন হিসাবে শুধু মূলধন যাবে,
আর চলতি হিসাবে যাবে মূলধন ছাড়া অন্যান্য যত ডাটা থাকে সেগুলো। কোনো প্রশ্ন এ ব্যাপারে? পরিবর্তনশীল মূলধন পদ্ধতির মূলধন আর স্থায়ী মূলধন পদ্ধতির মূলধনের ব্যাপারে কোনো কোশ্চেন আসছে? পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন ছাড়া সব কিছু যাবে। স্থায়ী মূলধন পদ্ধতিতে নামকরণেই তো সার্থকতা। স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবে শুধু মূলধন যাবে, প্রারম্ভিক মূলধন, এছাড়া আর কিছুই যাবে না। তাহলে এই যে ব্যালেন্সটা পরিবর্তন হয়ে যাচ্ছে না, পরিবর্তন হচ্ছে ব্যালেন্স। স্থায়ী মূলধন পদ্ধতিতে ব্যালেন্স পরিবর্তন হচ্ছে না।